বন্ধুরা, আপনারা অনেক পরিশ্রম করে দিনের পর দিন একের পর এক ভিডিও আপলোড করতেছেন। কিন্তু আপনার চ্যানেলে যদি এই কাজগুলো করে থাকেন বা এই ভুলগুলো আপনারা করে থাকেন, আপনার চ্যানেল একদম ডেড হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনার চ্যানেল কখন ফ্রিজ হয়ে গেছে। যতই ভিডিও আপলোড করেন আপনার চ্যানেল আর গ্রো করবে না। ভিউ হবে না এবং শেষ পর্যন্ত ওই চ্যানেল থেকে ইনকামের আশা একদম ছেড়ে দিতে হবে। আমি শিওর করে বলতে পারি, আজকে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না। তাই আজকে যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আমি বলব এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই পয়েন্টগুলো আপনারা যদি মিস করে যান, তাহলে আর জীবনেও আপনি ওই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না। তাই বিষয়গুলো জানার জন্য ভিডিওটি একদমই স্কিপ করে দেখবেন না। তাহলে কিন্তু ক্ষতি আপনাদেরই হবে। কেননা একজন ভালো ইউটিউবার হতে হলে আগে জানতে হবে। তো বন্ধুরা, প্রথমেই একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার পর যে মারাত্মক ভুলটা আমরা করে থাকি, তা হলো নিজের ভিডিও নিজে দেখি। একটা ভিডিও আপলোড করলাম, সাথে সাথে নিজেরাই মোবাইল দিয়ে দেখতে থাকি যে আমাকে কেমন লাগতেছে, ভিডিওতে সব ঠিকঠাক আছে তো। বিশেষ করে নতুন ইউটিউবার যারা, তারা এই কাজটি বেশি বেশি করে। এটা কখনোই করা যাবে না। করা যাবে না বলতে একদম করা যাবে না। আপনি খুব দরকার হলে ম্যাক্সিমাম একবার দেখতে পারেন, কিন্তু না দেখাই ভালো। কারণ নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউব আপনার ভিডিওর রিচ, ইমপ্রেশন সব ডাউন করে দেয়। আর এটা যদি আপনি কন্টিনিউয়াস করতে থাকেন, তাহলে আপনার চ্যানেল ধরে নেন একদম ফ্রিজ হয়ে যাবে। তারপর আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিউজ হবে না। কারণ ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশনই কাউকে পাঠাবে না। তাই এই মারাত্মক ভুল আপনার চ্যানেলে কখনোই করবেন না। আপনারা হয়তো বলবেন যে তাহলে কমেন্টে রিপ্লাই কিভাবে দিব? হ্যাঁ, এটা ঠিক। অনেক সময় কমেন্ট করার জন্য ভিডিওর লিঙ্কে ঢুকতে হয়। সেক্ষেত্রে যেটা আপনারা করবেন, আপনারা ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটা ডাউনলোড করে নিবেন। তাহলে কমেন্টগুলো খুব ইজিতে রিপ্লাই করতে পারবেন। এরপরে যে ভুল কাজটা ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররা করে থাকে, যার ফলে তাদের চ্যানেল গ্রো করার আগেই ডাউন হয়ে যায়। অনেকে তো আবার বুঝতেও পারে না, একের পর এক ভিডিও আপলোড করে যায় কিন্তু ফলাফল জিরো। আর যে কারণে এটা হয় তা হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি, বা অন্যভাবে বলতে গেলে ইনভ্যালিড প্রমোশন। মানে একটা ভিডিও আপলোড করলাম, তারপর ভিডিও লিঙ্কটা আমাদের ফ্রেন্ড সার্কেল বা পরিচিত সবাইকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে সেন্ড করলাম যে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে। আর এখানেই আমরা কিন্তু মারাত্মক ভুল করে থাকি। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমার ভিডিও আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছি, এখানে প্রবলেম কোথায়? প্রবলেম নাই যদি আপনার বন্ধু বা পরিচিত যাদের সাথে আপনি আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করেছেন, তারা যদি ভিডিওটা পুরোপুরি দেখতো। কিন্তু তারা তো আর পুরোপুরি ভিডিওটা দেখবে না। হয়তো ১ম দিন দেখলো, কিন্তু তার পরের দিন দেখা গেল ভিডিওটাতে ক্লিক করেই আবার বের হয়ে গেল এবং ভিডিও না দেখেই লাইক, কমেন্ট করে দিল। এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আপনার ক্ষতি আরও বেশি হবে। এবং এইভাবে যতজনই করবে, ইউটিউবের যে রোবট আছে সে ধরে নেবে এগুলো সব স্প্যাম অ্যাক্টিভিটি। আর তখনই আপনার ভিডিওর রিচ, ইমপ্রেশন ইউটিউব থেকে কমে দিবে। এবং এভাবে আস্তে আস্তে চলতে থাকলে দেখা গেল একদম শেষ পর্যন্ত আপনার চ্যানেল আর কখনোই গ্রো করবে না এবং পুরোপুরি ডেড হয়ে যাবে। তো বন্ধুরা, এক্ষেত্রে করণীয় কি? খুব সিম্পল। আপনার বন্ধুদের সাথে আপনার চ্যানেলের ভিডিও লিঙ্ক শেয়ার করা যাবে না। তাদের সাথে করবেন যারা আপনার ভিডিও পুরোপুরি শেষ পর্যন্ত দেখবে। ইনভ্যালিড প্রমোশনের মধ্যে আরেকটা হচ্ছে আপনার ভিডিও লিঙ্ক বিভিন্ন ফেসবুক গ্রুপে বা থার্ড পার্টির মাধ্যমে অথবা কোনো ওয়েবসাইটে শেয়ার করা। এটা কিন্তু আপনাদের মনের অজান্তে একটা মারাত্মক ভুল হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে আমি বলতেছি। দেখা গেল আপনার ভিডিওর ভিউজ ৫০ থেকে ৬০টা, কিন্তু আপনি শেয়ার করে ফেলছেন ১০০টা। বা দেখা গেল আপনি অন্য কাউকে দিয়ে আপনার ভিডিও বিভিন্ন গ্রুপে শেয়ার করাচ্ছেন। আপনি হয়তো মনে করতেছেন যে আমি তো আর শেয়ার করতেছি না। কিন্তু ইউটিউবের যে রোবট আছে সে যখন দেখবে যে আপনার প্রত্যেকটা ভিডিও একই মানুষ বারবার শেয়ার করতেছে, তখন ইউটিউব ধরে নিবে যে এগুলো সব ইনভ্যালিড অ্যাক্টিভিটি। আর তখনই আপনার চ্যানেলের রিচ কমায় দিবে এবং ধীরে ধীরে আপনার চ্যানেল ফ্রিজ হয়ে যাবে। তাই এগুলো একদম করা যাবে না। দরকার হইলে আপনি ইউটিউবের সাহায্য নিবেন। ইউটিউবকে টাকা দিয়ে বুস্ট করায় নিবেন। তারাই আপনার ভিডিও প্রমোট করে দিবে। কিন্তু এছাড়া অন্য কোনো ওয়েতে যাবেন না, তাহলে আপনার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপরে নতুন ইউটিউবাররা যে ভুলটা বেশি করে থাকে তা হলো রেগুলারিটি মেইনটেইন। এই রেগুলারিটি মেইনটেইনটা আসলে কি? এটা হচ্ছে আপনাকে সবসময় ভিডিও একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে। সেটা হোক প্রতিদিন বা ১ দিন পর, পর বা সপ্তাহে ১ দিন। কিন্তু যখনই ভিডিও আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন সিলেক্ট করে নিবেন। মানে আপনি প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায় যদি আপলোড করে থাকেন, তাহলে প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায় আপলোড করবেন। একেক দিন একেক টাইমে আপলোড করলে কিন্তু হবে না। দেখা গেল একদিন রাত ২টায় আপলোড করলেন, আরেকদিন সন্ধ্যায়,
তার পরের দিন সকালে, আবার কখনো, কখনো 10 দিনে একটা ভিডিও আপলোড করেন না। বিশেষ করে যখন দেখেন আপনার ভিডিও আপলোড করার পর কোনো ভিউজ হচ্ছে না, তখন আপনারা একদম হতাশ হয়ে যান। আর রেগুলারিটি মেইনটেইন করেন না। আর এখানেই মারাত্মক ভুল হয়ে যায়। কারণ YouTube হচ্ছে ধৈর্যের জায়গা। এখানে যদি আপনারা ধৈর্যহারা হয়ে যান তাহলে YouTube আপনার জন্য না। আপনার ভিডিও কখনোই এভাবে ভাইরাল হবে না। আপনি 10 দিন ভিডিও আপলোড করলেন, 20 দিন ভিডিও আপলোড করলেন, কোনো ভিউজ নাই। ঠিক আছে, কিন্তু দেখা গেল তারপরে আপনার যেকোনো একটা সময় YouTube থেকেই আপনার সব ভিডিওতে ইমপ্রেশন পাঠায় দিবে। আর তখনই আপনার চ্যানেল উপরের দিকে উঠে যাবে। এজন্যই কখনোই গ্যাপ দিবেন না। কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করে যাবেন। আপনার অডিয়েন্সকে বুঝতে হবে এবং বোঝাতে হবে যে আপনি প্রত্যেকদিন এই টাইমে ভিডিও আপলোড করেন। তখন তারা আপনার ভিডিও দেখার জন্য সেই টাইমে আবার আপনার চ্যানেলে চলে আসবে। আর এভাবেই বন্ধুরা আপনার চ্যানেল আস্তে, আস্তে গ্রো করতে থাকবে। এরকম করতে না পারলে কিন্তু আপনার চ্যানেল শেষ, পুরোপুরি ধ্বংস। এরপরের পয়েন্ট হচ্ছে সঠিক ক্যাটেগরিতে ভিডিও আপলোড করা। চ্যানেলের নিশটা একই থাকতে হবে। মিক্সড কনটেন্ট আপলোড করলে আপনার চ্যানেলে জীবনেও গ্রো করবে না। ধরেন আপনার চ্যানেলের ক্যাটেগরি যদি এন্টারটেইনমেন্ট রিলেটেড হয়, তাহলে সবসময় এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করবেন। এখন দেখা গেল এন্টারটেইনমেন্ট ক্যাটেগরি চ্যানেলে আপনি টেক রিলেটেড বা ব্লগ ভিডিও আপলোড করলেন। তখন তো আপনার দর্শক আপনার ভিডিওর বা চ্যানেলের ওপর ইন্টারেস্ট হারায় ফেলবে এবং আস্তে, আস্তে আপনার চ্যানেলের এনগেজমেন্ট কমতে থাকবে এবং ফাইনালি আপনার চ্যানেল একদম ডাউন হয়ে যাবে। তাই চ্যানেলের নিশটা যেন একটাই থাকে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখনই ভিডিও আপলোড করবেন, ভিডিও কোয়ালিটিটা যেন ভালো হয়। মোবাইল দিয়ে যদি ভিডিও শুট করে থাকেন তাহলে অবশ্যই মোবাইলের ব্যাক সাইড ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন। লো কোয়ালিটি ভিডিও কখনো আপলোড করবেন না। এতে করে আপনার দর্শকরা যারা আছে তাদের ভিডিওটা ভালো নাও লাগতে পারে। কারণ এই যুগে এসে যদি আপনারা খারাপ রেজুলেশনে ভিডিও আপলোড করেন আর অন্য যারা আছে তারা দেখা গেল এইচডি কোয়ালিটি বা হাই রেজুলেশনের ভিডিও আপলোড করতেছে, তখন তো স্বাভাবিকভাবেই আপনার দর্শকরা আর আপনার ভিডিও দেখতে পছন্দ করবে না। তখন তারা ওই ভালো কোয়ালিটির ভিডিও দেখতেই বেশি পছন্দ করবে। আর তাছাড়া ইউটিউবও সাজেস্ট করে যে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি সবসময় ভালো কোয়ালিটি বা এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করি। আর এরকম করতে না পারলে কিন্তু দর্শকরা যারা আছেন তারা চ্যানেলের প্রতি আগ্রহ হারায় ফেলবে। তাই আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সবসময় আমরা চেষ্টা করব হাই রেজুলেশনের ভিডিও আপলোড করতে। সর্বশেষ যেই মারাত্মক ভুলটা আমরা আমাদের চ্যানেলে করে থাকি তা হলো ভালো কনটেন্ট আমরা সিলেক্ট করতে পারি না। যা মন চায় ভিডিও শুট করি, চ্যানেলে আপলোড করে দেই। এভাবে করলে কিন্তু কখনোই আপনার চ্যানেল গ্রো করবে না। আপনার দর্শক যেন আপনার ভিডিওটা স্কিপ করে চলে না যায়, তাহলে কিন্তু একদম সর্বনাশ। আপনার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে। ধরেন আপনি একটা কনটেন্ট তৈরি করলেন, সেটা দর্শকদের ভালো লাগলো না। তারপরও YouTube ২০-৩০ জনের কাছে আপনার কনটেন্টটা তুলে ধরবে। কিন্তু দেখা গেল তারা দেখা মাত্রই আপনার চ্যানেল স্কিপ করে চলে গেল। তা এতে করে কি হবে? YouTube এর যে রোবট আছে সে বুঝে যাবে যে আপনার দর্শক আর আপনার কনটেন্ট পছন্দ করতেছে না। আর এরকম দিনের পর দিন চলতে থাকলে আপনার ভিডিওর রিচ YouTube থেকে ফ্রিজ করে দিবে পার্মানেন্ট। আর তাহলে জিন্দেগিতেও আর আপনার চ্যানেল গ্রো করবে না। এটা যেন না হয়। চেষ্টা করবেন সবসময় ভালো, ভালো কনটেন্ট তৈরি করার। সময় নেন, দরকার হলে প্রত্যেকদিন ভিডিও আপলোড না করে ১ দিন পর, পর করেন বা ২ দিন পর, পর করেন, কিন্তু অবশ্যই ভালো কনটেন্ট তৈরি করবেন। আশা করি বন্ধুরা আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সঙ্গে বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার Facebook পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।